বন্ধুরা, তোমরা কি শুনতে পাচ্ছ কিছুর আওয়াজ? যার জন্যই কিন্তু এখন আমার বাইরে আসা। আর এই দেখো, কালকে কীভাবে মানে ঝড় বৃষ্টি হয়েছে না। এই দেখো, পুরো ডোবাগুলো একদম ভর্তি হয়ে গেছে। এই দেখো, জলে জলাকার একদম চারিদিকে। অনেক দিন বাদে কিন্তু আমি এই ব্যাঙের ডাক শুনলাম, যার জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু শুনিয়ে দিই। কারণ যারা শহরে থাকো তারা তো এরকম ব্যাঙের ডাক শুনতে পাও না সহজে। কতটাই ভালো লাগে এই ব্যাঙের ডাক শুনতে। আকাশে অনেকটা মেঘ আছে, তো বৃষ্টি মনে হচ্ছে আবার নামবে। আর কালকে এই যে মহারানীকে বাইরে দিয়েছি খেতে, মহারানীকে বাইরেই দিলাম খেতে। ও কাঁদছিল, আমি দরজা বন্ধই করে রেখে দিয়েছিলাম। তা যাই হোক, একটা প্রাণীকে তো আর অভুক্ত রাখা যায় না, যার জন্য ওকে আমি বাইরে দিলাম, ওকে ঘরে ঢুকতে দেবো না আমি। আর এই দেখো কালকে কি অবস্থা, এই দেখো গাছগুলোর, দেখেছো পুরো। এই দেখো আমার এই জবা গাছটা, এই দেখো কি অবস্থা, ওই যে গোড়া থেকে একদম এই দেখো উপড়ে গেছে। এই দেখো কীভাবে পড়ে গেছে। আর এই দেখো এখানে ডালগুলো, তাহলে বুঝতেই পারছো কীভাবে ঝড় হয়েছে কালকে। সারাটা রাত্রি ঝুমঝুমিয়ে একদম বৃষ্টি, ঝুমঝুমিয়ে বৃষ্টি একদম। আজকে আর কাঞ্চন ফুল ধরেনি গাছে মনে হচ্ছে। যাই হোক, আজকে মনে হয় সাদা ফুল দিয়েই পুজো দিতে হবে। এই যে জবা ধরেছে একটা, এখন ফুলই ধরছে না, ডালগুলো ছেটে দিতে হবে। তো চলো ঘরে যাওয়া যাক। গুড মর্নিং বন্ধুরা। তা তোমাদেরকে আজকে ব্যাঙের ডাক শুনিয়ে আজকে আমি আমার সকালটা শুরু করলাম। আর এদিকে দেখো চা বসিয়েছি। তা চায়ের জলটা তো ফুটে গেছে, তা এখন আমি এটার মধ্যে চা পাতা দিয়ে দেবো, লিকার বানাবো। লিকার চা খাবো। আর কি বলে জানি, মানে আজকের দিন থেকে মানে আমার কিছুটা দিন আনন্দে কাটবে। কেন আনন্দে কাটবে সে অবশ্যই তোমরা ব্লগিংটা দেখতে থাকো, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তোমাদের ছাড়া আমি আর কাকেই বা বলবো বলো আমার এই আনন্দের খবর। তা আমার আনন্দে যারা ভাগ নিতে চাও তারা অবশ্যই কমেন্ট করবে। তা আমি চাটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। शिव शंकर को जिसने पूजा उसका ही उद्धार। যা চলে গেল কারেন্ট। কি ব্যাপার তুমি? তাহলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো কানেকশন করা নেই। শঙ্কর, ওই ছেলেটাকে দিয়ে কানেকশনটা করিয়ে নিও তো এখানটার, বুঝলা? আর এক কাজ করো, এই যে এই বাল্বটাকে ওইখানে লাগিয়ে দিও, এই বেডরুমে। হ্যাঁ, আর হচ্ছে বেডরুমেরটা এইখানে আনো। হ্যাঁ ঠিক আছে। তা অন্ধকারে কথা বলতে হচ্ছে এই কারণেই যে এখানে ইনভার্টারের সাথে কানেকশন করা নেই। এই যে শুরু হলো এখন এই কারেন্ট যাওয়া। তো আমার চা করা হয়ে গেছে। আর কালকে আমি সারাটা রাত্রি জেগেছিলাম, কারণ হ্যাঁ এই যে ফ্যানটা অফ করলাম এই কারণে, নাহলে তো আমার কথাই শোনা যাবে না। কিরকম একটা সাউন্ড আসতে থাকে, ঘ্যাস 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 একটা সাউন্ড আসে। তা কালকে সারাটা রাত্রি জেগেছিলাম এই কারণেই যে প্রথমত টেট ব্যাকের প্রচণ্ড ব্যথা এই হাতে, আর তার উপরে 2 হাতে ভ্যাকসিন দেওয়া। মানে অল্প অল্প করে দিয়েছে, কিন্তু কালকে তো কিছু বুঝিনি। যখন নাকি সারাদিন পর যখন নাকি বিছানায় মাথা রেখেছি তখন মানে মানে প্রচণ্ড ব্যথা, মানে আমি বোঝাতে পারবো না তোমাদেরকে যে মানে কি যন্ত্রণা কালকে, তাই না শঙ্কর বলো? শঙ্করও আমার সাথে সাথে কালকে জেগেই ছিল। হ্যাঁ, তার মধ্যে মুষলধারে বৃষ্টি একদম, মানে এক নাগাড়ে হয়ে গেছে না শঙ্কর, যার জন্য কি বলতো এতটা মানে কি বলে জানি জল জমে গেছে। আমিও মাঝখান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমি তো একবার জাগি একবার ঘুমাই, একবার জাগি, যন্ত্রণা চোটে যখনই এই কাত থেকে ওই কাত হচ্ছি তখনই জেগে যাচ্ছি, এরকম অবস্থা। তো যাই হোক, চাটা খেয়ে নিই, না হলে পরে তো ঠান্ডা হয়ে যাবে। আবার আসছি তোমাদের সামনে। চা খাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, তা বসেছিলাম একটুখানি।
মানে বিশ্রাম নিয়ে নিলাম। যাই হোক, তা আজকে না আমার অনেক কাজ, কারণ কালকে একজন আমার বাড়িতে আসছে, মানে ঠিক আমার বাড়ি না, বাড়িটা তারই। তো সে আসছে কিছুদিনের জন্য, তো তোমরা জানতেই পারবে কে আসছে। তা সেই জন্য আমাকে ঘর দুয়ার একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হবে, যদিও সবসময় রাখি, কিন্তু তাও মানে একটু বুঝতেই পারছো যে আরেকটু করে রাখতে হবে। তথাপিও সে এসে বলবে, কি করে রেখে দিয়েছো ঘরের অবস্থা। তা যাই হোক, আজকে আর মানে কি বলবো, বসে থাকার সময় নেই। তা এখন তাড়াহুড়ো করে না, আস্তে ধীরে করেই সব কাজগুলো সেরে ফেলি। তোমরা থাকো আর দেখতে থাকো আমার ব্লগে। জানলা খুলতেই দেখো আমি এই দৃশ্যটা দেখতে পেলাম। এই যে এখানে যে গর্তটা ছিল একদম পুরো জলে পরিপূর্ণ হয়ে গেছে, আর বুঝতেই পারছো কতটা জল জমেছিল। এখন তো বেলা হয়েছে, যার জন্য এখন জলগুলো সব মানে চলে গেছে। প্রচুর জল হয়েছিল, হবে না কেন? কালকে রাত্রি 10টা থেকে ঝমঝমিয়ে সারাটা রাত্রি বৃষ্টি হয়েছে একদম। আজকের ওয়েদারটা খুব সুন্দর। যতই বৃষ্টি হোক না কেন, একটা কিন্তু মানে গরম আছেই। আর এই দেখো, বিছানা তো আমি জাস্ট তুললাম এখন, আর এখন আমি পরিষ্কার করব হচ্ছে ফ্রিজ। আমি ফ্রিজ তো পরিষ্কার করে রাখি, কিন্তু কি বলো তো, আর একটু ফ্রিজটা পরিষ্কার করতে হবে। আর ফ্রিজ পরিষ্কার মনে হয় না আমি তোমাদের সাথে কোনোদিন শেয়ার করেছি। তা যাই হোক, ফ্রিজ পরিষ্কার শেয়ার করতে গেলে পরে না অনেকটা লং হয়ে যাবে, খালি ওইটা তোমরা বোরিংও হয়ে যাবা। তা সেই জন্য আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ফ্রিজের ভেতরে যা যা ছিল সবটাই দেখো বের করে নিলাম। এই যে এগুলোকেও বের করে নেব এখন। আর এই যে সব রেখেছি টেবিলের ওপরে, সব দেখো প্যাকেটে প্যাকেটে। এগুলো সব আমাকে ঢোকাতে হবে হচ্ছে কৌটোর মধ্যে। এইভাবে প্যাকেটে করে রাখা যাবে না, কারণ দেখতেও বাজে লাগে, আর এরকমভাবে রাখাটাও উচিত নয়। আর এই দেখো বাদরে এই যে সব এই যে আমগুলোকে না ফেলে দিয়েছিল, দেখেছো? তো আমি আমগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি, দেখা যাক কি করা যায়। দেখো কত বড় আম, দেখেছো? আমার গাছের আম। এটা আরও বড় হবে, অনেক বড় হবে এটা। কিন্তু কি বলো তো, এই বাদরে থাকতেই দিল না গাছে। এবার তো গাছে আমই হয়নি, যাও বা 5টা আম হয়েছিল, তাও বা বাদরে থাকতেই দিল না। তো এই যে দুটো আম, এই দেখো না একদম জমেই গেছে একদম ফ্রিজে। তা কাঁচা, একদম পুরো কাঁচা। তা যখন কিছু করব তখন অবশ্যই তোমাদের সাথে দেখাবো আমি যে কি করলাম এই দুটোর গতি। আর কালকে আমি গেছিলাম হচ্ছে হসপিটালে ওই যে ভ্যাকসিন নিতে। তো আসার পথে দেখি কি রেলগেট বন্ধ। তো তখন ভাবলাম যে আমাদের এখানকার বুদ্ধ মন্দিরটা তো তোমাদের সাথে শেয়ার করিনি। এর আগে বলেছিলাম যে কী বলে জানি, এর আগে বলেছিলাম যে ওই যে বুদ্ধ পূর্ণিমার দিন ওখানে সব লামারা আসে। তো আমি তার ভিডিও করলাম। তা আমি ভাবলাম যে না, একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। আমি ফ্রিজটা পরিষ্কার করছি, ততক্ষণে তোমরা দেখে নাও যে আমি কি ভিডিও করে আনলাম। এই দেখো খুব সুন্দর ভেতরে যে বুদ্ধ মন্দিরটা, এখন তো বন্ধ আছে। হ্যাঁ, এখন বন্ধ আছে, তো সেই জন্য আর ভেতরে নিয়ে যেতে পারলাম না। দেখো খুব সুন্দর। আর ওইদিকে গাড়িও চলে এসছে। তা আমরা এখানে রেলগেট বন্ধ করে আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে। আবার এদিকে আমি টেবিলটাকেও পরিষ্কার করে নিই। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। তো এই দেখো, আজকে ম্যাটটাকে চেঞ্জ করলাম। ম্যাটটাকে চেঞ্জ করে এই যে অন্য ম্যাট লাগালাম। এটা না কেনার পরে আর ইউজই করিনি আমরা, নতুন লাগালাম এটা। আর এই যে দেখো ফ্রিজটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি, একদম চকচক করছে। আর ভেতরটাকেও পরিষ্কার করে নিয়েছি, এই যে ভেতরটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর এইদিকে ওপরটাও পরিষ্কার করে নিয়েছি, এই দেখো ওপরটাও পরিষ্কার একদম। আর এইদিকে টেবিলটাকেও পরিষ্কার করে নিলাম। আর এটার মধ্যে পাঁপড় ছিল, আমার খেয়ালই ছিল না। এটার মধ্যে দেখো কতগুলো পাঁপড়, এই যে এগুলো খেয়ালই ছিল না। দেখতে দেখতে কিরকম সময় চলে যায়, মানে সেই আমি কখন লেগেছে আমি অবশ্য ঘড়ি দেখিনি। তখন কটা হবে, এই 8:30 পৌনে 9টা এরকম হবে, তখন লেগেছি কাজে।
আর এখন দেখতে দেখতে 11টা, প্রায় 11টা বাজতে চললো। আর আমি এখন এসছি ব্রেকফাস্ট বানাতে। তা আজকে ওই যে মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাবো, তা সেই জন্য এখন আমি যেখানে কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে আলুও কেটে নিয়েছি। এখন আমি আলুর তরকারি করব, আলুর তরকারি দিয়ে মুড়ি আর তরকারি খাবো। ভালোই লেগেছে, মানে এতদিন তো খাইনি, তা এখন খেয়ে যেহেতু ভালো লেগেছে আর বেশ অনেকক্ষণ পেটও ভরা থাকে, সেই জন্য এখন থেকে মানে ব্রেকফাস্টটা এটাই করতে ভালো লাগছে। আজ যেহেতু শনিবার, সেই জন্য আজকে আমি তৈরি করব হচ্ছে খিচুড়ি। তা শঙ্কর বলেছিল আমাকে যে খিচুড়ি করতে, তা সেই জন্য আমি খিচুড়ি করব। আর ওইদিকে দেখো কাঞ্চনকন্যাও চলে এসছে, কত বেলা হয়ে গেছে। আর এদিকে আমার কত কাজ বাকি। আর কালকে যেহেতু আমি ভিডিও করিনি, তা সেই জন্য কালকে লাঞ্চে কি তৈরি করেছিলাম সেটা তোমরা একবার দেখে নাও, আমি ভিডিও করে রেখে দিয়েছি। ঠিক আছে, আমি আসছি আবার পরে, খিচুড়িটা তৈরি করে নিই। এটা হচ্ছে শুক্রবারের রান্না। তো উচ্ছে ভাজা করেছিলাম, আর সকালবেলা একটু আলুর তরকারি রয়ে গেছিলো, ওই আলুর তরকারি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ। তা চিংড়ি মাছটা করেছিলাম হচ্ছে সর্ষে বাটা দিয়ে। আর এদিকে শঙ্কর মানে টিভি দেখছিল আর খাচ্ছিল। আর এদিকে দেখো ডাল, এই ডালটা হচ্ছে আগের দিন করেছিলাম, তো এটা বেঁচে গেছিলো, তো এটাও আজকে খেয়ে নিয়েছি। দেখলে কষ্টও লাগে, এই যে বাইরে এখন তো ভেতরে ঢুকতে দিচ্ছি না, দেখো নিজে নিজেই খেলছে এখন। আর কত রোদ উঠেছে, অনেক রোদ উঠেছে, এই দেখো। আর আমি যে তেজপাতাগুলোকে সব রোদে দিলাম, এই যে রোদে দিলে পরে ভালো থাকবে তেজপাতাগুলো। এত ভালো না তেজপাতাগুলো, তুই বাইরেই থাক। দেখো কি করবে এখন, এই নিজে নিজে খেলছে, ঘরে ঢুকতে দিব না তোকে। এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর আজকে একটু সবজি দিয়ে করছি। ওই ফুলকপি দিয়েছি, তারপরে আলু দিয়েছি, আর জানি কী দিলাম, গাজর। তো এটা দিয়ে আজকে একটুখানি খিচুড়িটা বানাচ্ছি। আর এবার যাব হচ্ছে ওই ঘরে যাব এখন। এই ঘরটা এখন আমাকে পরিষ্কার করতে হবে। এই যে জাস্ট আমি এই যে এখন জানলাটা খুললাম, এখন এই ঘরটাকে আমাকে ঝাড়তে হবে। এমনি পরিষ্কারই আছে, খালি এই যে এখানটা ধুলো পড়েছে, এইখানটা আমি পরিষ্কার করব। এই যে আমার কন্যা, এই যে আমি এগুলো দেখো, এই কত কাঠের গুঁড়ো পড়েছে, দেখেছো কীরকমভাবে কাঠের গুঁড়ো পড়ে। এই যে এইখান থেকে পুরো এই ঘরটার মধ্যে না খুব কাঠের গুঁড়ো পড়ে। যাই হোক, আমি তাড়াতাড়ি করে নিয়ে তারপরে আসছি, তোমাদের দেখাচ্ছি। দেখে নাও এখন কি অবস্থা হয়ে আছে, আর কিছুক্ষণ বাদে দেখবে কত পরিষ্কার হয়ে গেছে এখানটায়। কিছুক্ষণ আগেই তোমরা এই জায়গাটা কেমন দেখেছিলে, এখন দেখো কত সুন্দর লাগছে, তাই না বলো? এই দেখো, গুছালে তো ভালোই লাগবে, পরিষ্কার করে রাখলেও ভালো লাগবে, তাই না? এই দেখো এগুলো সব ইসে করে জানলাটাকে বন্ধ করে দিয়েছি, কারণ আবার মেঘ করছে। এই যে এখন আমি এখানটায় মুছে নেব, ঝেড়ে নিয়েছি। আর এই জায়গার কি বলো তো, এই জায়গাটা তো এরকমই থাকবে, এখন আপাতত কিচ্ছু করার নেই। এই বালিশ ঠালিশগুলো সব আমি ঠিক মতন রাখবো। এই জায়গাটা এখনও গুছাইনি আমি, এই যে গুছিয়ে নিয়ে তারপরে এই যে এখানে এই যে এটা এনেছি, ঘর মুছে নিব। যে হ্যাঁ হ্যাঁ, চার্জ হচ্ছে তো। এই দেখো এখানটাও গুছিয়ে নিলাম, কিছুক্ষণ আগেই তো দেখলে এখানটা জরা খিচুড়ি হয়েছিল একদম। তা সব গুছিয়ে এটার নিচেই রেখে দিলাম ভাঁজ করে সব সুন্দর করে। এখন আমি ঘরটা মুছে নিই। এখন ঘড়িতে বাজে 3:45, আর জাস্ট এখনই আমি স্নান টান করে পুজো করে ঘরে এলাম। তা আমার সব কাজকর্ম হয়ে গেছে। তা আমি এতক্ষণ ধরে কি কি কাজকর্ম করছিলাম, আর ওইদিকে কাঞ্চনকন্যাও চলে এসছে, আসাটাই স্বাভাবিক। তা যাই হোক, আমি এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার একটা নেক্সট ব্লগ শুরু করতে হবে তোমাদের জন্য। তা চলো, আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।
তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগিংটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, চ্যানেলটাকে বড় করো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।